সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো কাতলা মাছের মশলা কারি। কাতলা মাছের মশলা কারির জন্য আমি এখানে মাছ নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে, টমেটো বাটা, আর এখানে আছে চার মগজ, কাজু এবং আমন্ডস একসঙ্গে বাটা। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দেব হাফ বাটি আমি লেবুর রস, পাতি লেবুর রস নিয়েছি আমি এখানে, হলুদ গুঁড়ো, নুন। এখন মেখে নেব। মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা মশলা ভেজে নিচ্ছি। মশলাতে থাকছে এখানে তেজপাতা দুটো, একটা স্টার ফুল, কয়েকটা ছোট এলাচ, 3টে লবঙ্গ এবং জয়ত্রী, মৌরি, এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে এবং শুকনো লঙ্কা। সমস্ত উপকরণকে একটু ভেজে নিতে হবে। ভাজা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই মশলা কারিটার জন্য কিন্তু মেন মশলা এটাই, এটা দিলে কিন্তু খুব সুন্দর হয় খেতে। এই মশলাটা না দিলে কিন্তু মশলা কারি জমবে না। 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও করতে পারেন। সবসময় আপনারা মশলা কারির জন্য এই কাতলা মাছ ইউজ করার চেষ্টা করবেন। কাতলা মাছ দিয়ে কিন্তু ভালো হয় মশলা কারিটা। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। এখন এই তেলেই আর একটু তেল দিয়ে দেব মাছটা রান্নার জন্য। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি কষিয়ে নিয়েছি, পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটা দিয়েছি এই কারণে যে গ্রেভিটা তার জন্য ভালো আসবে টমেটো বাটাটা দিলে। এখন টমেটো থেকে কিন্তু একদম ঝোলটা শুকিয়ে গেছে, মানে জলটা দেখুন কি সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটুখানি আমি কাজু, চার মগজ এবং আমন্ড পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। আমি এরকম ঝোল অর্থাৎ গ্রেভিটা করব ততটুকু কিন্তু আমি জলটা দিয়ে দেব। ঝোলটা কিন্তু একটু একটু ফুটে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। যেই মশলা, ভাজা মশলাটা আমি তৈরি করেছি সেইটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে দিলাম। আর একটু ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে আমি মাছগুলো ছাড়বো। ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটু, এখন আমি মাছগুলোকে ছাড়ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে এখন আমি একটা জয়ত্রীর হাফ আমি গ্রেট করে দিচ্ছি ওপর থেকে। ব্যাস এতটুকুই দিয়েছি, আর কিন্তু দিচ্ছি না। এখন আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু রেডি। দেখুন কতটা দারুণ হয়েছে গ্রেভিটা দেখতে। মশলা কারিটা কিন্তু অসাধারণ হয় খেতে।
আপনারা অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করবেন এই রেসিপিটা। এই যে মাছের মশলা কারি, কাতলা মাছের রেডি। দেখুন এটার শেষ লুকটা কিন্তু অসাধারণ হয়েছে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন কিরকম হয়েছে আমার রেসিপিটা, কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বাই বাই।